আসসালামু আলাইকুম। প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। রানা কোম্পানি পারচেস এ মেশিন অ্যাট কস্ট টাকা 6 লাখ অন জানুয়ারি 1, 2009। রানা কোম্পানি জানুয়ারি 1 তারিখে 2009 সালে 6 লাখ টাকার একটা মেশিন ক্রয় করে। দ্য installation charge was taka 40,000 and the machine is expected to have salvage value of taka 20,000। অর্থাৎ এই মেশিনটার সংস্থাপন ব্যয় হচ্ছে 40,000 টাকা এবং মেশিনটার আয়ুষ্কাল প্রত্যাশা করা হয় 20,000 টাকা। স্যালভেজ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য প্রত্যাশা করা হয় 20,000 টাকা। ডিউরিং 2009, 10, 11 and 2012 the machine was engaged in production। 2009, 10, 11 এবং 12 সালে এই মেশিনটা প্রোডাকশন করেছে 6,000 আওয়ার্স অ্যান্ড 6,500 আওয়ার্স অ্যান্ড 5,000 আওয়ার্স অ্যান্ড 5,000 আওয়ার্স রেসপেক্টিভলি। 2009 সালে 6,000 ঘন্টা কাজ করেছে প্রোডাকশানের জন্য, 10 সালে 6,500 ঘন্টা এবং 11 সাল হচ্ছে 5,000 ঘন্টা এবং 2012 সাল হচ্ছে 2,500 ঘন্টা মেশিনটি কাজ করে। প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউল ফর ইটস 4 ইয়ার্স লাইফ, অর্থাৎ 4 বছরের একটা অবচয় তালিকা করার জন্য বলা হয়েছে। তাহলে এই আমাদের অবচয়টা করার জন্য এটা হচ্ছে মেশিন আওয়ার মেথড। আমাদের এই অঙ্কের সূত্রটা হবে মেশিন আওয়ার মেথড অথবা যন্ত্র ঘন্টা পদ্ধতি। এই পদ্ধতির জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন পার আওয়ার বের করতে হবে। ডেপ্রিসিয়েশন পার আওয়ার, আমরা ডেপ্রিসিয়েশন পার আওয়ারটা বের করে নিব। তো ডেপ্রিসিয়েশন পার আওয়ারের জন্য আমরা যে সূত্রটা ইউজ করব কস্ট প্লাস ইনস্টলেশন মাইনাস স্যালভেজ ভ্যালু। কারণ এই মেশিনটা আমরা কিনেছি 6 লাখ টাকায়। এই 6 লাখ টাকা হচ্ছে আমাদের মেশিনের কস্ট, তার সাথে আমাদের সংস্থাপন ব্যয় আছে 40,000, এটা যোগ করলাম, তাহলে টোটাল কস্ট অফ মেশিন অর্থাৎ মেশিনের মোট ক্রয় মূল্য আমরা পাচ্ছি 6,40,000। এই জায়গা থেকে আমরা স্যালভেজ ভ্যালু আমরা 20,000 পাচ্ছি। এই স্যালভেজ ভ্যালুটা মাইনাস করব, তাহলে 6,40,000 থেকে যদি আমরা 20,000 টাকা মাইনাস করি তাহলে আমাদের থাকতেছে এখানে ডেপ্রিসিয়েবল ভ্যালু হচ্ছে 6,20,000 টাকা। এরপরে এই মেশিনটা মোট আয়ুষ্কাল জীবনে কত ঘন্টা কাজ করেছে সেটা হচ্ছে টোটাল আওয়ার অফ এস্টিমেটেড লাইফ। আমরা এখানে লিখেছি টোটাল আওয়ার। এখন আমাদের কোনো এখানে এস্টিমেটেড লাইফ দেওয়া নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমাদের প্রশ্নে যে ঘন্টাগুলো কাজ করেছে 2009, 10, 11, 12 এই ঘন্টাগুলো যোগ করলে টোটাল আওয়ারটা আমরা পেয়ে যাব। তাহলে টোটাল আওয়ার আমরা এখানে নিচে ডিভাইড করব। টোটাল আওয়ার হচ্ছে 6,000, 6,500, 5,000, 2,500। এই ঘন্টাগুলো যোগ করলে পাচ্ছি আমরা 20,000 আওয়ার। এই 6,20,000কে 20,000 আওয়ার দিয়ে যখন আমরা ভাগ করব তাহলে ডেপ্রিসিয়েশন পার আওয়ার প্রতি ঘন্টায় আমাদের অবচয় হবে 31 টাকা করে। এই কাজটা প্রথম আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে সূত্রটা হচ্ছে কস্ট প্লাস ইনস্টলেশন মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ হবে টোটাল আওয়ার্স। ঠিক আছে, এটা দিয়ে যখন আমরা ভাগ করব তাহলে ডেপ্রিসিয়েশন পার আওয়ারটা আমাদের বের হয়ে যাবে। এরপর আমরা শিডিউলের কাজটা যাব। শিডিউলের কাজের জন্য শিডিউল অফ ডেপ্রিসিয়েশন আন্ডার মেশিন আওয়ার মেথড। এই মেশিন আওয়ার মেথডের জন্য আমরা একটা শিডিউল করছি। এই শিডিউলে প্রথম ঘরটা দিলাম আমরা ইয়ার, এরপর ঘরটা হচ্ছে কস্ট, এরপর হচ্ছে ইয়ারলি আওয়ার, কোন বছরে কয় ঘন্টা কাজ করেছে এটা, এরপরে ডেপ্রিসিয়েশন পার আওয়ার, এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন পার আওয়ার, এরপর হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, এরপর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এরপরের ঘরটা হচ্ছে ক্যারিং ভ্যালু, এরপরের ঘরটা হচ্ছে আমাদের ক্যারিং ভ্যালু। ওকে, তাহলে ইয়ার আমরা 2009, 10, 11, 12 আমরা লিখলাম এটা। আর কস্ট হচ্ছে আমাদের সম্পদের মোট ক্রয় মূল্য হচ্ছে 6,20,000, এটা আমরা সব বছরে বসিয়ে দিলাম। ইয়ারলি আওয়ার 9 সালে কাজ করেছে 6,000, 10 সালে 6,500, 11 সালে 5,000 এবং 2012 সাল হচ্ছে 2,500 ঘন্টা কাজ করেছে। প্রতি ঘন্টায় অবচয়, প্রতি ঘন্টায় আমাদের অবচয় হয়েছে, এটা আমরা
প্রথমে বের করে নিয়েছি প্রতি ঘন্টায় আমাদের অবচয় হচ্ছে 31 টাকা। এই 31 টাকা হচ্ছে আমাদের পার আওয়ার ডেপ্রিসিয়েশন, প্রতি ঘন্টায় অবচয়। এই প্রতি ঘন্টায় অবচয় আমরা এখানে বসিয়ে দেব। ইয়ারলি আওয়ারের সাথে ডেপ পার আওয়ারটা আমরা গুণ করব। ইয়ারলি আওয়ারের সাথে আমরা ডেপ পার আওয়ারটা যখন গুণ করব তখন আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা চলে আসবে। তাহলে 6000-এর সাথে 31 গুণ করলে 1,86,000, 6500-র সাথে 31 গুণ করলে 2,01,500, 5000-এর সাথে 31 গুণ করলে 1,55,000, 2500-র সাথে 31 গুণ করলে 77,500। এরপরে এই অবচয় বের করার পরে আমাদের কাজ হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপটা বের করে নেওয়া। তাহলে প্রথম অবচয়টা আমরা যোগ করে 1,86,000 টাকা এখানে বসালাম, তার সাথে তার পরের বছরের অবচয়টা যোগ করলে পাচ্ছি আমরা 3,87,500, তার সাথে পরের বছর অবচয় 1,55,000 যোগ করলে পাচ্ছি 5,42,500, এর সাথে পরের বছর অবচয় যোগ করলে পাচ্ছি 6,20,000। এই হচ্ছে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এরপরে ঘটটা হচ্ছে আমাদের ক্যারিং ভ্যালু। এই কস্টের টাকা থেকে অ্যানুয়াল ডেপটা আমরা প্রথম বিয়োগ করব। এই 6,20,000 থেকে 1,86,000 টাকা বিয়োগ করলে পাচ্ছি 4,54,000। এই 4,54,000 থেকে আমরা 2,01,500 বিয়োগ করলে 2,52,500। এই 2,52,500 থেকে 1,55,000 টাকা বিয়োগ করলে আমরা পাবো 97,500। এই 97,500 থেকে আমরা 77,500 বিয়োগ করলে আমরা 20,000 পাবো। কারণ আমাদের বলা হয়েছে 4 বছর পরে ওই সম্পদের স্যালভেজ ভ্যালু থাকবে 20,000 টাকা। এই কারণে আমাদের এখানে 20,000 টাকা এটা অটোমেটিক মিলে যাবে। ঠিক আছে, এভাবে আমরা ক্যারিং ভ্যালুটা বের করে নিব। ওকে, তাহলে আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্ট ছিল প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউল ফর ইটস 4 ইয়ার লাইফ। তাহলে 4 বছরের একটা আমরা অবচয়ের সারণী তৈরি করেছি এটা। তো এই অবচয়ের সারণীটা আমরা এইভাবে তৈরি করলেই খুব সহজে পরীক্ষা আনসার করতে পারবো। ইয়ার দিব, কস্ট দিব, ইয়ারলি আওয়ার দিব, ডেপ্রিসিয়েশন পার আওয়ার দিব, এবং ইয়ারলি আওয়ারের সাথে ডেপ্রিসিয়েশন পার আওয়ার গুণ করলে ডেপ্রিসিয়েশন পাবো, ডেপ্রিসিয়েশনগুলো যোগ করলে অ্যাকুমুলেটেড পাবো, কস্ট থেকে আমরা ডেপ্রিসিয়েশনটা বিয়োগ করলে আমরা ক্যারিং ভ্যালু পাবো। এই ক্যারিং ভ্যালু থেকে পরের বছর অবচয় বিয়োগ করলে আরেকটা ক্যারিং ভ্যালু পাবো, এটা থেকে তার পরের বছর অবচয় বিয়োগ করলে আরেকটা ক্যারিং ভ্যালু, এটা থেকে তার পরের বছর অবচয় বিয়োগ করলে আমরা ক্যারিং ভ্যালু পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের স্যালভেজ ভ্যালু। এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এটা হচ্ছে আমরা মেশিন আওয়ার মেথডে করেছি। আশা করি বুঝেছো সবাই। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।